হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলায় রান্না দিয়ে আবার শুরু করলাম আজকের ব্লগটা। রান্না করছি আজকে বাঁধাকপির তরকারি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। যদিও এর আগে জলখাবারের তরকারি সব হয়ে গেছে, একটু বেলার দিকে শুরু করলাম ব্লগটা। আর সকালবেলাটায় সত্যি করে প্রচণ্ড চাপ থাকছে। সকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা না করলে মেয়ের স্কুল আছে 10:30 থেকে, তো ওই টাইমের মধ্যে রান্না শেষ করা। এবার মেয়ে বাড়িতে থাকে মানে মেয়েকে পড়াই, আমি আর একটা বাচ্চাকেও পড়াই, তাদেরকে পড়ানো, তারপরে ভিডিও করা, মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। কিন্তু তাও সব কিছু মেনটেন করে করছি, চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার। প্রত্যেক দিন দিতে পারি না, একদিন বাদে বাদে দিই, কিন্তু তবু চেষ্টা করি দেওয়ার। তো বন্ধুরা অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে, তোমরা জানাও, তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়ি এবং আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমাদের কমেন্ট দেখেই উৎসাহ পাই আরও ভিডিও বানাবার। তো এইভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও। যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক দিয়ে দাও ছোট্ট করে। আর আমি তো তোমাদের প্রত্যেক দিনই বলি আমি কিছু কথা শেয়ার করি, আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে রান্না করতে করতে। তো সেরকমই আজকেও চলো কিছু কথা শেয়ার করব, রান্না করি আর তার সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এই পৃথিবীতে সবার কাছে সব কিছু আছে, আবার সবার কাছে কিছুই নেই। কেন জানো? কারণ চাকরি করা মানুষ তার চাকরিটাকে গালি দিচ্ছে, আর অন্যদিকে বাড়িতে বসে থাকা কেউ জব ভ্যাকেন্সির অপেক্ষা করছে। বিবাহিত মানুষ ডিভোর্স দিচ্ছে, আর অন্যদিকে কেউ চাচ্ছে যে একবার তার সাথে আমার বিয়ে হয়ে যাক। একজন সাধারণ ব্যক্তি দুনিয়ার সামনে আসতে চায়, তো অন্যদিকে ফেমাস ব্যক্তি দুনিয়া থেকে লুকোতে চায়। আর এটাই সত্য। এখানে কেউ মর্যাদা দেয় না নিজের ভাগ্যকে, কারণ সবাইকে একে অপরের মতো জীবন চাই। সবারই আমরা মনে করি যে ওর মতো যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো হতাম, ওর জীবনটা হয়তো খুব সুখী। অন্যের থালি নিজের থালি থেকে সব সময় ভরা মনে হয়। তুমি যাই হও, যেমনই হও, একদম ঠিক আছো, কারণ তুমি সামনের জনকে দেখছো দূর থেকে। তার জীবনে কত প্রকারের খুশি সেটাও দেখছো দূর থেকে, আর কাছ থেকে দেখা যায় তার জীবনে কত রকম সমস্যা আছে, সে কত কষ্টে আছে। যেদিন তুমি এই কথাটা বুঝবে সেদিন থেকে তুমিও এই জীবনটাকে ভালোবাসতে শুরু করবে। তখন মনে হবে যে না, ওর সমস্যা আমার থেকেও জটিল। যখন কাছের মানুষকে জানতে পারবে। সত্যি বন্ধুরা, তাই মনে হয় যে দূর থেকে দেখলে সত্যিই মনে হয় যে কত ভালো আছে, কত সুখী, কত হাসি খুশি আছে। কিন্তু কোনোদিনও কাছে গিয়ে দেখলে, তার গভীরে ঢুকলে তখন বুঝতে পারবে সে কতটা দুঃখে আছে, কতটা কষ্টে আছে, কতটা কষ্টে সে হাসছে। আমাদের জীবনটাই এরকম, হাজার কষ্ট হলেও সেটাকে চেপে রেখে হাসতে জানি না সবাই পারে কি না, তবে বেশিরভাগ আমি মেয়েদের কথা বলছি, বেশিরভাগ মেয়েরাই হয়তো এরকমই করে, হাজার কষ্ট বুকে নিয়েও হাসে, হাজার দুঃখ হলেও হাসি মুখে সে দরজাটা খোলে। তো এইরকমই আমাদের জীবন। তো বন্ধুরা দেখতেই পেলে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, আর করব একটু চাটনি, টমেটোর চাটনি। আর ওদিকে প্রেসার কুকারে ডাল বসিয়েছি, রান্না চলছে। সকালবেলায়
সকালবেলাটার কাজটাই সব থেকে বেশি। রান্নাটা হয়ে গেলে আর এতটা কাজ থাকে না। তারপরে সব থেকে বড় কথা, মেয়ে স্কুল চলে যায়, তখন আবার অনেকটা মানে হালকা মনে হয় নিজেকে। কিন্তু এই সকালবেলাটাই এত হুড়ুহুড়ি, এত চাপ লেগে যায় যে কি বলবো, মাথা ঠিক রাখা যায় না। তার সাথে তো ধরো এই কাজটা করছি, কারোর লাইভে যাওয়া, ভিডিও করা, এডিট করা। একটা ভিডিও এডিটের পেছনে কতটা সময় লাগে সেটা যারা এডিট করে তারা বুঝবে। অনেকে বলবে কি আর করছিস, ওই তো ভিডিও করিস, করে ছেড়ে দিস। কিন্তু একটা ভিডিওর পেছনে যে কত খাটনি, সেটা যে ভিডিও করে, যে এডিট করে, সে জানে যে একটা ভিডিওর পেছনে কত সময় দিতে হয়। প্রথমে তো ভিডিও করা, একে তো ছোট ছোট ভিডিও করতে হয়, তারপরে আবার সেটাকে এডিট করা, তার ভয়েস দেওয়া, মিউজিক সেট করা, থাম্বনেল বানানো, প্রচুর কাজ থাকে। একটা ভিডিওর পেছনে যদি সব কাজ বাদ দিয়ে একটা ভিডিও বানাতে বসি, তাহলে বোধহয় 2 ঘন্টা লেগে যাবে। তো সেই রকম আমরা তাও তো সংসারের সব কাজ সামলে করি এই কাজটা, সংসারের বাইরে গিয়ে নয়, ঘরের ভেতরে বসে এই কাজটা করি। তাতেও মানুষের পছন্দ হয় না, তাতেও মানুষের আপত্তি। কেন বুঝতে পারি না যে একটা মানুষ কাজটা করছে, ঠিক আছে ওকে করতে দিও, তো সব সামলে করছে, তাতেও আপত্তি। তো চলো বন্ধুরা, আমার টমেটোর চাটনি হয়ে গেছে রেডি, দেখতেই পেলে। নুন হলুদ দিয়ে ঢাকা দিলাম, টমেটোগুলো গলে গেছে, টমেটো থেকে জলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি চিনি দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে টমেটোর চাটনি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যেতে পারে, তুমি যাতে ভিডিওটা দেখতে পারো। তো আমার চাটনি রেডি। কার কার ভালো লাগে, কে কে খাওয়া বলো তো ভাত দিয়ে চাটনি? আমার যেমন একটু চাটনি না হলে চলেই না, জানো তো বন্ধুরা। ভাত দিয়ে যতই তরকারি যাই থাকুক, একটু চাটনি না হলে খাওয়াটা মানে যেন কি কমপ্লিট হলো না। সেই জন্য চাটনি একটু করি। আর এদিকে তোমার জামা কাপড় কাচা হয়ে গেছিলো সকালবেলাতেই, সেগুলো মিলতে চলে এসেছি, মিলে দিই। রোদ উঠেছে কত দেখছো, আর এখন ভালোই গরম পড়ে গেছে। মাঝে মাঝে মনে হচ্ছে কি একটু পাখা চালাই, কিন্তু আবার এই টাইমে পাখা চালালেই ঠান্ডা লেগে যাবে। কত রোদ উঠেছে দেখো, ছাদে মানে জামা কাপড় মিলতে গিয়ে আমার মাথা ধরে গেল। এইটুকু রোদে থাকলেই মাথা যন্ত্রণা করছে, এরকম অবস্থা। এরপরে আবার গরম আসছে, বাপরে গরমকাল আসছে, চিন্তা করলেই মাথা ধরে যাচ্ছে। গরমে, শীতকালে এই যে এত কাজ করেও মানে কষ্ট হয় না কোনো, কিন্তু গরমে একটুখানি কাজ করবো আর মানে হাঁপিয়ে যাই, এত কষ্ট হয়। গরমে কোনো একটা কাজ করে আবার 10 মিনিট বসতে হয়, 5 মিনিট কাজ করলে 10 মিনিট রেস্ট নাও, এইরকম অবস্থা হয় গরমে। একদম ভালো লাগে না গরমকালটা। তোমাদের কার কার ভালো লাগে গরমকাল আর শীতকাল? আমার তো শীতকালই ভালো লাগে, গরমকাল একদম ভালো লাগে না। আর এবারে শীতটাও অনেক কম পড়েছে, সত্যি করে বন্ধুরা। এবারে সেরকম আগেকার মতো শীত পড়েইনি, আগেকার মতো আর অত ঠান্ডাও পড়েনি। আগে প্রচুর ঠান্ডা পড়তো, এবারে সেরকম অত জামা কাপড়ও বার করতে হয়নি, কয়েকটা সোয়েটারেই হয়ে গেল। তা নাহলে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে। তো কাচাকুচি হয়ে গেছে, এগুলো সব আমিই কেচেছি, জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে গেলাম। এবার মেয়েকে স্কুলে দিতে যাব। এই দেখো স্কুলে চলে এসেছি, পেয়ার লাইন হয়ে গেছে সব। এবার পেয়ার লাইন করে করে ঘরে যাচ্ছে। এই যে ছোটা শুরু হবে এদের পেয়ার লাইন, যতই স্যার ম্যাডামরা বলুক যে লাইন করে করে যাবে, লাইন করে করে ঘর ঢুকবে, ওরা সেই ছুটেই যাবে, দৌড়েই যাবে। এত ছুটবে এখানে ধুলো উড়িয়ে দেয়। তাদের ছেলেগুলো চলে গেছে, এগুলো তো মেয়েগুলো যাচ্ছে। মেয়েগুলো তো কম দৌড়াচ্ছে, ছেলেগুলো যা দৌড়ায় সে আর বলার কথা নাই। দেখো আমার মেয়ে
যাচ্ছি। তো চলো বন্ধুরা, সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এলাম, চাউমিন। সবাই মিলে এবার চাউমিন খেয়ে নিই, দিয়ে খেটে নিয়ে মেয়েকে আবার পড়তে বসাবো। তো আজকে সারাদিনে ছিল এই রুটিন। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর সাথে যুক্ত থেকো। তো চলো, টাটা, বাই। সবাই ভালো থেকো আর আমার পাশে এইভাবেই থেকো, তাহলে আমি ঠিক একদিন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো।